রোগী নিয়ে যাওয়ার সময় চলন্ত 4 চাকা গাড়িতে আগুন, চালকের তৎপরতায় প্রাণে রক্ষা পেয়েছেন রোগী সহ গাড়ির অন্যান্য আরোহীরা। বুধবার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আসানসোল দক্ষিণ থানার এসবি গড়াই রোডের রামসায়ের ময়দানের কাছে। স্থানীয় সূত্রে জানা যায়, বারাবণী থেকে এক প্রসূতি মহিলাকে 4 চাকা গাড়িতে করে আসানসোল জেলা হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। চালক সহ গাড়িতে 5 জন ছিলেন বলে জানা গিয়েছে। গড়াই রোডের রামসায়ের ময়দানের কাছে হঠাৎই গাড়ি থেকে ধোঁয়া বেরোতে থাকে। বিপদ বুঝে গাড়ির জানালার কাঁচ ভেঙে প্রসূতি মহিলা সহ অন্যান্যদের গাড়ি থেকে বের করেন চালক। তারপরে রাস্তার উপর দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। ঘটনাকে ঘিরে এলাকায় হইচই পড়ে যায়। আসানসোল দমকল বিভাগে খবর দেন স্থানীয়রা। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনের গ্রাসে পুড়ে খাক হয়ে যায় 4 চাকা গাড়িটি। এদিকে আগুন লাগা গাড়ি থেকে প্রসূতি সহ অন্যান্যদের বের করে অন্য গাড়িতে চাপিয়ে আসানসোল জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন চালক। যান্ত্রিক গোলযোগের কারণে গাড়িতে আগুন লেগেছে বলে দাবি চালকের। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। চালকের সাহসিকতার প্রশংসা করেছেন দমকল কর্মীরা। আগে একটু টেকনিক্যাল ফল্ট হয়েছিল, গাড়িটা ইঞ্জিনে মেকানিক্যাল ওখানে আগুন ধরে গেল। এসে কাঁচ মাছ ভেঙে সিট বেল্ট ছিঁড়ে পেশেন্টকে বের করে। গাড়িটা কি ছিল? গাড়ির পেশেন্ট ছিল, ডেলিভারি পেশেন্ট একটা, আর হসপিটালের সিস্টার। গাড়িতে পেশেন্ট চলতে চলতে আগুন গেল, চলতে আগুন গেল। আর বেল্ট ফেল ছিঁড়ে, গেট ফেল ছিঁড়ে ওদেরকে বের করে, কাঁচ ভেঙে বেল্ট ফেল ছিঁড়ে পেশেন্টকে সুস্থভাবে বের করে টোটো করে গাড়িতে করে হসপিটালে রেস্কিউ করে দিই। হঠাৎ ধোঁয়ার তো শুরু করে, তারপর আস্তে আস্তে আগুন লেগে যায়। আমরা চিৎকার চেঁচামেচি করে আমাদের নিজের গাড়ি ছিল সামনে, সেটাকে হাঁটিয়ে নেওয়ার পরে আমরা বলি এটা কার গাড়ি, কোনো সারা শব্দও পাই না। তারপরে লোকজন দৌড়ে আসে। আমরা অনেক চেষ্টা করি বাড়ি থেকে জল দেওয়া, কিন্তু এত জোর বাস্ট করছিল টায়ারগুলো, সেখানে আমরা আগিয়ে যেতে কোনো সাহসই পাইনি সামনে যাওয়ার। তারপর ফায়ার ব্রিগেড কিছুক্ষণের মধ্যে আসে, ওরা আগুন নিভিয়ে ফেলে। পরে জানা যায় যে এই গাড়িটা গৌরান্ডি সাইডের গাড়ি। ড্রাইভার আসার সময় ওর ভেতরে পেশেন্ট ছিল, উনি থাকতেই নাকি এই গাড়িতে ধোঁয়া ওঠে। উনি বিপদ বুঝতে পেরে ওনাদিকে তাড়াতাড়ি করে নামিয়ে হসপিটালে যাওয়ার ছিল, হসপিটালে দিয়ে আসে। উনি পরে এসে যখন দেখছেন তখন দেখলেন গাড়ি অলরেডি পড়ে গেছে। তখন আমরা বুঝতে পারলাম ইনি ড্রাইভার। তারপর উনি ঘটনাটা বললেন যে আমার পেশেন্ট ছিল, পেশেন্টকে আমি তাড়াতাড়ি বের করে হসপিটালে শিফটিং করি। আমরা সঙ্গে সঙ্গে এদিকে আসি যে একটা গাড়িতে আগুন লেগেছে। এসে সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে দিই। ওই গাড়ির মধ্যে নাকি পেশেন্ট ছিল, মোট 4 জন ছিল, পেশেন্ট পার্টি সহ। এবার আমরা এসে ও ড্রাইভার খুব ভালো একটা কাজ করেছে, তাড়াতাড়ি কাঁচ ফাঁচ ভেঙে ওদেরকে রেস্কিউ করে টোটোতে করে ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠিয়ে দিয়েছে। তারপরে আগুনটা দাউ দাউ করে জ্বলেছে, মানে স্পার্কিং হয়েছে, জ্বলেছে শুরুতে, ও পাঠিয়ে দিয়েছে ওদেরকে রেস্কিউ করে। কারো ক্ষতি হয়নি। খুব ভালো কাজ করেছে ড্রাইভার, যে দাউ দাউ করে আগুন জ্বলছিল, আমরা সেই আগুনটা এসে নিয়ে গিয়েছি। এইসব নার্সারি আছে, এই নার্সারিতে ওখানে গেটটা লেগে গিয়েছিল, সেটার থেকে একটা ডিভাস্টেটিং ফায়ার থেকে এই এলাকাটাকে আমরা রক্ষা করতে পেরেছি। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।